আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সাথে আছি আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। তীব্র দাবদাহের প্রভাবে ক্ষতির মুখে দেশের কৃষিখাত। প্রচণ্ড রোদ ও অনাবৃষ্টিতে পুড়ছে ফসলি ক্ষেত। পুকুরের পানি শুকিয়ে যাওয়ায় মাছ চাষ ব্যাহত হচ্ছে। রোদ ও খরায় ফসলের রোগবালাই ও পোকার আক্রমণও বাড়ছে। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। গরম ও অনাবৃষ্টিতে সারা দেশে পুকুরের পানি শুকিয়ে যাচ্ছে। বারবার সেচ দিয়েও মাছ রক্ষা করা যাচ্ছে না। গাইবান্ধায় চলতি খরিফ মৌসুমে বেগুন, পটল, ঢেঁড়স, ঝিঙে, মরিচ ও কলাসহ নানা ফসল আবাদ করেছেন কৃষক। তীব্র তাপ প্রবাহে খেতেই পুড়ছে এসব ফসল। আমাদের পূর্বেও এত তাপ আমি দেখিনি। আমার আবাদ করার বয়সে হয়তো তাপ হয়েছে, চৈত মাসে একটু তাপ থাকে, কিন্তু এইবারে এত তাপ যে তাপে কামলা পাট আমার জমিতে কাজ করতেছে না, নিজেও থাকা যাচ্ছে না। ফসল আমার জমির বেগুন, তারপরে করলা, বিভিন্ন গাছ গাছালির তাপে মারা যায়। পানি দিলে মাটির গ্যাস হয়ে ফসল মারা যাচ্ছে। কাজ কাম তো মনে করেন মাঠে থাকাই যাচ্ছে না, শরীরের অবস্থাও খারাপ। আর এই ক্ষেত খাবার মনে করেন 3বার করে পানি দেওয়া পড়ছে, তবুও মনে করেন যে পোকার আক্রমণ থেকে এখনো বাঁচা যাচ্ছে না। মাটি গিয়ে হয়ে গেছে, তো আমার গের মতন হয়ে গেছে। যত পানি দিলেও পানিটা একদিনে শুষে নিয়ে পরের দিনে খুব একটা আবাদ ছাড়ছে না, পোকা ধরছে। সেচ দেওয়া লাগিচ্ছে, সেচ দিয়ে তো উবেলাই, সেচ দিয়ে আজকে থেকে কালকে পানি থাকে না, আর শুকিয়ে যাচ্ছে। পানি প্রচণ্ড গরম। আমরা মোটর চালু করলাম, মোটরে সারাদিন পানি দিয়ে রাতে কিছুক্ষণ কারেন্ট গেলে মতো সে পানিটা শেষ হয়ে যায়। মানে মানুষই তো টেকানো যাচ্ছে না, মাছটা কিভাবে টেকে। দাবদাহ ও অনাবৃষ্টিতে ফসল বাঁচাতে কৃষককে পরামর্শ এবং প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। নিয়মিতভাবে যদি ঝাঁঝরি বা কোনো কিছুর মাধ্যমে যদি হালকা সেচ দেওয়া যায়, সেক্ষেত্রে আমাদের গাছগুলো রক্ষা পাবে। আর শাকসবজির ক্ষেত্রে আসলে এই তাপমাত্রাটা অবশ্যই অসহনীয়। এই তাপমাত্রার কারণে ফলমূল ছোট হয়ে যাবে, গাছের পাতা মরে যাওয়ার মতো হবে। সেই ক্ষেত্রে অবশ্যই সেচের কোনো বিকল্প নাই। আর অবশ্যই বালাইনাশক একটা হালকা সাইবারমেথ্রিন বা এই জাতীয় কোনো বালাইনাশক যদি ব্যবহার করা যায়, সেই ক্ষেত্রে হয়তো গাছের রোগ পোকামাকড়ের আক্রমণটা কমে যাবে। রোগবালাই ও পোকার আক্রমণ থেকে ফসল রক্ষা করতে নানা ধরনের কীটনাশক ব্যবহার করছেন কৃষক। এতে উৎপাদন ব্যয়ও বেড়ে গেছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। পিরোজপুরের নাজিরপুর উপজেলায় 3 দিনের কৃষি মেলা উদ্বোধন করা হয়েছে। মেলা উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্নির সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন খান ও অন্যরা। মেলায় বিভিন্ন স্টলে ফল ও ফসলের গাছ প্রদর্শন করা হয়। এই ছিল কৃষি সংবাদ। সবাইকে ধন্যবাদ।